বন্ধু, আপনার বাড়ির উঠোনটা কি ফাঁকা পড়ে আছে, বা আপনার বাড়ির ফাঁকা ছাদটাকে কাজে লাগিয়ে কিছু টাকা রোজগার করতে চান? দেখুন, বাংলার মাটি সোনার থেকেও খাঁটি। আপনি যদি একটু বুদ্ধি আর বিজ্ঞানকে কাজে লাগাতে পারেন, তাহলে এই এক টুকরো উঠোন বা বাড়ির ফাঁকা ছাদে এমন কিছু উৎপাদন করতে পারেন যেটা আপনাকে প্রতি সিজনে মিনিমাম 50,000 থেকে 1,00,000 টাকা ইনকাম এনে দেবে। হ্যাঁ, এটাই বিজ্ঞান ভিত্তিক আর যাচাই করা তথ্য বন্ধু, তাই ফেলনা ভাববেন না। এবার তাহলে আপনি ভাববেন এমন কি উৎপাদন করা যেতে পারে যেটা আপনাকে পার্ট টাইম ইনকাম এনে দেবে। আর তার উত্তর লুকিয়ে আছে একটু আগেই ওই যে কথাটি বললাম তার মধ্যে। আমি বললাম না, বাংলার মাটি সোনার থেকেও খাঁটি। আপনি আপনার বাড়ির পড়ে থাকা উঠোনে বা ফাঁকা ছাদে এমন কিছু কৃষি ব্যবসা করবেন যেটা হবে বাণিজ্যিক আর লাভদায়ক। আর এমনই 5টি বাণিজ্যিক কৃষি আইডিয়া আজকের ভিডিওতে আমি আপনাদের দেব। মানে কি কি উৎপাদন করবেন, কিভাবে উৎপাদন করবেন, কিভাবে ইনকাম হতে পারে সেটাই বলবো বন্ধু। অর্থাৎ এই ভিডিওটা হতে চলেছে এমন 5টি কমার্শিয়াল এগ্রিকালচারাল প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্টগুলো উৎপাদন করতে আপনার শর্ট স্পেস হলেও চলবে। অর্থাৎ বাড়ির উঠোন বা বাড়ির ফাঁকা ছাদ, এই দুটোকেই আপনি কাজে লাগাতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্ট উৎপাদনের জন্য। দেখুন, ব্যাপারটা বোঝানো খুবই ইজি। আমরা অনেকেই শখে আমাদের ছাদ বাগান করি বা বাড়ির উঠোনে ফলের বাগান, ফুলের বাগান করি, তো সেটা আমাদের শখে হয়ে থাকে। তো আপনি সেই শখের বাগানটাকে যদি একটু কমার্শিয়ালি ভেবে দেখেন বা কমার্শিয়ালি কাল্টিভেট করেন, তাহলে কিন্তু সেখান থেকে ইনকাম জেনারেট হতে পারে। আর তেমনই 5টা আইডিয়া আজকের ভিডিওতে। যার প্রথম আইডিয়াটা হচ্ছে বস্তায় করে আদার চাষ। বস্তা হতে পারে, গ্রো ব্যাগস হতে পারে। দেখুন, এই বস্তায় করে আদা চাষটি একটি সায়েন্টিফিক্যালি প্রুভেন অ্যান্ড সাকসেসফুল কমার্শিয়াল এগ্রিকালচার বলতে পারেন, যেখানে আপনি আপনার বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে বস্তায় করে, বা চাইলে বস্তা না পেলে গ্রো ব্যাগস এখন খুবই পপুলার, তো তাতে করে আপনি আদা চাষ করবেন। এবার আপনি যদি ভাবেন ছাদে বস্তার লোড পড়ে যেতে পারে, তাই ছাদে নাও করতে চান, নাও করতে পারেন, উঠোন তো রইলই। আপনি বস্তায় করে আদা চাষ করে প্রতি বস্তা পিছু, বস্তার সাইজের ওপর ডিপেন্ড করে কত কেজি ফলন হবে। আপনি যদি ফেলে দেওয়া সিমেন্টের বস্তাগুলোকে নিয়ে, যেগুলো 1 বছর মেয়াদ, সেই রকম বস্তাতেও যদি আপনি চাষ করেন এবং আপনার এই চাষের যদি পূর্ব অভিজ্ঞতা নাও থাকে, তাহলেও প্রতি বস্তাতে 1 থেকে 1.5 কেজি আপনি আদার ফলন পাবেন। এবার বস্তা যদি বড় হয়, মানে 150 কেজি ক্যাপাসিটিযুক্ত যদি বস্তা হয় এবং এক বস্তায় যদি আপনি 2-3টি গাছ লাগাতে পারেন, তাহলে 3 থেকে 4 কেজি পর্যন্ত ফলন আপনি পাবেন এক বস্তাতে। নিয়মিত খাটনি বা পরিচর্যাও সেভাবে করতে হয় না। শুধু ভালোভাবে প্রথমে মাটি তৈরি করতে হবে প্রথমে, যাতে ওই 25 থেকে 30% মাটি, 30% ভার্মি কম্পোস্ট, 25% বালি আর বাকি অংশটা কোকোপিট দিয়ে প্রথমে তৈরি করতে হবে। বস্তার সাইজ অনুযায়ী 1টি বা 2টি ভালো জাতের আদার বীজ পুঁতবেন। প্রথম 15-20 দিন নিয়মিত সামান্য জল দেবেন, অঙ্কুরোদ্গম হয়ে 6 ইঞ্চি গাছ বেরোনো পর্যন্ত। ব্যাস, একটা আদার সাইকেল বা একটা সিজন কমপ্লিট করতে 7 থেকে 8 মাস সময় লাগে। তারপর আপনি আদার ফলন হয়ে গেলে আদা তুলে নেবেন। তবে আদা তুলেই কাঁচা অবস্থায় যখন সকলে বিক্রি করে মার্কেটে, তখন গেলে কিন্তু আপনি ভালো দাম পাবেন না। একটু শুকনো করে 1 মাস বা 15 দিন পরে বিক্রি করবেন। আপনার 100 কেজিতে 5 কেজি কিন্তু ওয়েট কমবে, তাও ঠিক আছে। আপনি যদি প্রথমে 200 কেজি 200টি বস্তা দিয়ে শুরু করেন, 200টি বস্তা বা 200টি গ্রো ব্যাগ দিয়ে শুরু করেন, আর সেই বস্তা যদি ছোট সাইজের হয়, তাহলে আমি কমপক্ষে একটা 1.5 কেজি ফলন পাবেন এক বস্তায়। ধরে যদি হিসাব করি, তাহলে কিন্তু 300 কেজি প্রোডাকশন পাবেন একটা সিজনে। আচ্ছা, কম করে ধরছি, আপনি তর্কের খাতিরে বলবেন আমি প্রথমে 1.5 কেজি ফলন নাও পেতে পারি। আমি কম করে ধরছি, আপনি 250 কেজি ফলন পাবেনই পাবেন। আর বাজারে এই মুহূর্তেই হোলসেল রেট পায় 120 টাকা, 130 টাকার ওপর। আপনি 100 টাকা করেও যদি হোলসেলে বিক্রি করেন সেই আদা, তাহলে কিন্তু 250 কেজির জন্য 25,000 টাকা ইনকাম হয় একটা সিজনে। একবার শুধু লাগানো, আর কোনো হেডেক নেই। মানে পড়ে থাকা উঠোন থেকে এক সিজনেই আপনি 25,000 টাকার ইনকাম পেয়ে গেলেন, যা থেকে 3-4 হাজার টাকার আপনার প্রথমের কস্টিং বাদ দিলেও মিনিমাম 20,000 টাকার নিট প্রফিট আপনি কিন্তু ধরতে পারেন মাত্র 200 বস্তাতে। এবার বস্তা যদি বড় সাইজের হয়, ফলন যদি আপনি ডবল করতে পারেন, তাহলে ইনকাম কিন্তু ডবল বা 3 গুণ পর্যন্ত হতে পারে। বা বস্তা যদি 200-র পরিবর্তে আপনি 500 বস্তায় করেন, ভেবে দেখুন বন্ধু, এই সমস্ত সুযোগ আপনার কাছে আছে। আপনার সামনের উঠোনটা কত বড় তার উপরে। কিন্তু তারও আগে আমি আপনাদেরকে সাজেশান দেবো, আপনি আপনার স্থানীয় ব্লক কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে কোনো ভালো প্রশিক্ষণ নিয়ে নিলে আপনি ফলন অনেক বেশি গুণ বাড়াতে পারবেন। এবার আসি দ্বিতীয় কমার্শিয়াল প্রোডাক্ট নিয়ে। আপনি যদি ভাবেন আদা চাষের মতো সময় আপনার কাছে নেই, মানে প্রতি সিজনে গাছ লাগানো, ফসল তোলা, মাটি বানানো, এসব নিয়ে সময় আপনি দিতে যদি না চান, তাহলে আপনি আরও একটা কমার্শিয়াল
ফল বা কমার্শিয়াল এগ্রিকালচার করতে পারেন, সেটা হচ্ছে ড্রাগন ফ্রুটের চাষ। মার্কেটে প্রচুর চাহিদাপূর্ণ এই ফ্রুট কিন্তু আমাদের এই মাটিতেই খুব ভালো করে চাষ হতে পারে। আর এটির জন্য আপনি কিন্তু বস্তায় চাষ করলে হবে না, কারণ একটি ড্রাগন ফ্রুট একবার বসালে 15 থেকে 20 বছর পর্যন্ত ফলন দিতে পারে। হ্যাঁ, তবে প্রথম 1 বছর 2 বছরে কিন্তু ফলন পাবেন না, এটা ভেবেই আপনাকে এই কমার্শিয়াল এগ্রিকালচারে নামতে হবে। আপনি 3 বছর পর থেকে বা 4 বছর পর থেকে 100% প্রোডাকশান পেতে শুরু করবেন। 3 বছর থেকে কিন্তু আপনার খরচটা উঠে যেতে শুরু করবে এই চাষে। এক্ষেত্রে আপনাকে বড় ড্রাম, নীল রঙের যে বড় ড্রামগুলো হয়ে থাকে, সেই ড্রামে করে আপনাকে এই ড্রাগন ফ্রুট চাষ করতে হবে। এক্ষেত্রেও মাটিতে আপনাকে বালির ভাগটা 50% আর বাকিটা ভার্মি কম্পোস্ট, কোকোপিট এবং দোআঁশ মাটি মিক্স আপ করে দিতে হবে। কারণ ড্রাগন ফ্রুট বা ড্রাগন ফ্রুটের গাছ একটা ক্যাকটাস জাতীয় গাছ, এতে বালির ভাগ বেশি থাকলে আপনার গাছের আর্দ্রতা ধরে রাখতে অনেক সাহায্য করবে। একটি ড্রামেতে আপনি 4টি করে ড্রাগন গাছ, মাঝখানে একটি কংক্রিটের পোস্ট আপনি আটকে দেবেন, তাই সেই গাছের ওপর থেকে কিন্তু গাছ বাড়তে থাকবে। সে অর্থে সামান্য একটু জল দেওয়া ছাড়া কোনো পরিচর্যা এতে লাগে না। আপনি অনায়াসেই 50টি ড্রাম নিয়ে এই ড্রাগন ফ্রুটের চাষ করতে পারেন। গাছে ম্যাক্সিমাম ফলন আসে 4 বছর পর থেকে, তবে 2 বছর পর থেকে একটা আধটা ফলন আপনি দেখতে পারবেন। আমি 4 বছর পরের হিসাবটাই যদি ক্যালকুলেট করি, যখন একটি গাছ পরিপক্ক হয়ে যায় ফলন দেওয়ার জন্য, এবং সেই পরিপক্ক গাছ কিন্তু আগামী 15 থেকে 20 বছর পর্যন্ত কন্টিনিউয়াস ফল দিতে থাকবে, আপনার কোনো পরিচর্যা করতে লাগবে না। সামান্য একটু ম্যানিওর এবং ভার্মি কম্পোস্ট দেওয়া ছাড়া সে অর্থে এতে পরিচর্যার আর কিছু লাগে না। এবার 3-4 বছর পর থেকে আপনি মোটামুটি 100% ফলন পেতে শুরু করবেন। একটি ড্রামে যেখানে আপনি 4টি করে ড্রাগন ফ্রুট গাছ লাগিয়েছেন, সেই একটি ড্রামে আপনি মিনিমাম 25 কেজি ফলন পাবেনই পাবেন একটি গোটা বছর, সারা বছরে। তাহলে একটি ড্রামে যদি 25 কেজি ফলন পান, 50টা গাছ লাগালে আপনি প্রতি বছর 1250 কেজি করে ড্রাগন ফ্রুট প্রোডাকশান করতে পারবেন। 1250 ধরতে হবে না, আপনি 1000 কেজি প্রোডাকশান পাবেন, এটা ধরে চলুন। 1000 কেজি প্রোডাকশান যদি আপনি সর্বনিম্ন 100 টাকা করেও হোলসেল করেন, যেটা খুবই কম বাজেটে ধরা, 100 টাকা করেও বিক্রি করলে আপনি কিন্তু 1 লাখ টাকার ইনকাম করতে পারবেন প্রত্যেক বছরে। ভেবে দেখতে পারেন। এই নিয়ে অনেক টিউটোরিয়ালস ইউটিউবে পাবেন, এবং অবশ্যই যে কোনো কৃষি ব্যবসা করবার আগে স্থানীয় ব্লক কৃষি আধিকারিকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে প্রশিক্ষণ বা এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি গ্রহণ করতে পারেন। কারণ একটা ইউটিউবে দেওয়া ভিডিও বা একটা ইউটিউবে দেওয়া আইডিয়া থেকে আপনি সব কিছু তৈরি করতে পারবেন না। আপনার নিজের রিসার্চ, নিজের প্ল্যানিং এবং অবশ্যই মার্কেটে যে সমস্ত সায়েন্টিফিক ফ্যাক্টগুলো রয়েছে সেগুলোকে নিজেকে যাচাই করতে হবে। এই ভিডিওটি তৈরি করতেও আমি যে সমস্ত সায়েন্টিফিক ফ্যাক্টগুলোকে ব্যবহার করেছি সেইগুলো আপনাকেও কিন্তু যাচাই করতে হবে। এবার আসি তৃতীয় কমার্শিয়াল প্রোডাক্ট নিয়ে, এবং সেটি হচ্ছে ক্যাপসিকামের চাষ। হ্যাঁ, সিমলা মির্চ, যেটি মার্কেটে কালার অনুযায়ী বিভিন্ন রেটে বিক্রি হয়। গ্রিন কালার ক্যাপসিকাম যেটা সব থেকে কমন, সেই ক্যাপসিকামের দাম হোলসেল মার্কেটে 80 টাকার ওপর, মানে প্রত্যেক কেজি 80 টাকা, 90 টাকা, 100 টাকা, একদম হোলসেল মার্কেটে। আর যেগুলো মার্কেটে আমরা প্রায় 200 টাকা কেজিতে কিনি। আর কালার অনুযায়ী ইয়েলো এবং রেড বেল পেপার, সেইগুলোর দাম কিন্তু আরও বেশি। আপনি এই রকম বাণিজ্যিক চাষ কিন্তু করতে পারেন বস্তায় করে। হ্যাঁ, 1 বস্তাতে যদি আপনি একটি গাছও বসান এবং একটি গাছ মোটামুটিভাবে 4-5 মাস পর থেকে সম্পূর্ণ ফলন দিতে শুরু করবে, আপনি 2.5 থেকে 4 কেজি করে 1 বস্তায় ফলন পাবেন। মানে যেগুলো মার্কেটে আপনি 100 কেজি পাইকারি রেটে বিক্রি করতে পারবেন, আপনি যদি 200টি ব্যাগ, মানে 200টি গ্রো ব্যাগে হোক, 200টি বস্তায় হোক, যদি 1 বস্তায় 2 কেজি করে হিসাব করেন, 200টি বস্তাতে আপনি 400 কেজি ফলন পাবেন। এবং 400 কেজি ফলন আপনি বিভিন্ন, শুধু একটি গ্রিন কালারের নয়, আপনি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারেরও যদি চাষ করেন একই সঙ্গে এবং তার সঙ্গে গ্রিন, অন অ্যান অ্যাভারেজ 100 টাকা করে পাইকারি যদি ধরেন, 400 কেজির জন্য প্রায় 40,000 টাকার একটা ইনকাম থাকবে একটি সিজনে বন্ধু। এই ক্যাপসিকাম চাষটার প্রফিট মার্জিনের জন্যই ইদানিংকালে দেখবেন বড় বড় কৃষি খামারে মালচিং পদ্ধতিতে এই ক্যাপসিকামের চাষ হচ্ছে। আপনার যদি সেই রকম স্পেস থাকে, আপনি মালচিং পদ্ধতিতেও কিন্তু এই প্রোডাক্টের চাষ করতে পারেন। একটা হিউজ প্রফিট মার্জিন তো অবশ্যই থাকবে। এবার আসি আমাদের 4th প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্ট নিয়ে, যেটা একটা এভারগ্রিন প্রোডাক্ট, সিডলেস লেবুর চাষ। অর্থাৎ আমরা জানি গ্রীষ্মকালে একটা সামান্য লেবুর দাম 5 টাকার থেকেও বেশি দাম হয়ে যায় প্রত্যেক বছর। একই নিয়ম, বছরের বছর একই নিয়ম চলছে। তাহলে কেন আমরা এই ধরনের একটা কমার্শিয়াল প্রোডাক্ট তৈরি করতে পারি না? আমার বাড়ির সামনে যদি একটু ভালো জায়গা থাকে, তাতে আমি যদি ডাইরেক্ট মাটিতে না হোক ড্রামে করেও যদি উচ্চ ফলনশীল হাইব্রিড লেবু চারা লাগাই, তাহলে সেখান থেকে আমি ভালো ফলন পেতে পারি।
একটা লেবু গাছ, একটা পরিপক্ক বা একটা পরিণত লেবু গাছ সারা বছরে প্রায় 200 বা তারও বেশি লেবুর ফলন দিতে পারে। এবার প্রতি গাছে যদি 200 লেবুকে ধরে আপনি ক্যালকুলেট করেন এবং 50টি ড্রামে যদি আপনি 50টি লেবুর গাছ চাষ করেন, তাহলে আপনি 10,000টি লেবু তুলতে পারবেন একটি সিজনে, লেবুর সিজনে। এবার সেইগুলোকে আপনি হোলসেল মার্কেটে আর 5 টাকায় বিক্রি করবেন না, আপনি 2 টাকা করে ধরুন, তাহলে 10,000 লেবু আপনি 20,000 টাকায় বিক্রি করতে পারবেন। এবং একটি লেবু গাছ মোটামুটি 3 থেকে 4 বছর আপনাকে ভালো ফলন দেবে, এটুকু কিন্তু নিশ্চিত। তাহলে 3 থেকে 4 বছরের জন্য একবার আপনি গাছ লাগানোর খরচেই 3 থেকে 4 বছর আপনি ইনকামটা পেতে পারবেন। এটাও কিন্তু ভেবে দেখতে পারেন। আপনার বাড়ির পিছনে যদি ফাঁকা বাগান পড়ে থাকে, সেখানে আপনি ডাইরেক্ট মাটিতে চাষ করতে পারেন। আমি আইডিয়া দিচ্ছি টবে, বস্তায়, ড্রামে, ছাদে, তার মানে এতেই যে হবে তা কিন্তু নয়। এটা একটা কনসেপ্ট যেটা আপনি কাজে লাগাতে পারেন। এবার দেখুন, পঞ্চম যে ব্যবসার আইডিয়াটি দেব সেটাও কিন্তু এই একই ধরনের অর্থকরী একটি ফসল। সেটা হচ্ছে কি না, ড্রামে করে আপনি পেঁপে চাষ করতে পারেন। হাইব্রিড প্রজাতির এমন অনেক পেঁপে গাছ আছে যেটি মোটামুটি 4 থেকে 5 ফুট হাইটের মধ্যেই ম্যাক্সিমাম বৃদ্ধি পেতে পারে এবং গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত একটা গাছে প্রায় 40 কেজিরও বেশি প্রোডাকশন হতে পারে একটা গোটা বছর যদি ক্যালকুলেট করেন। আপনি যদি 50টা ড্রামে 50টা পেঁপে গাছও লাগেন, এই ধরনের হাইব্রিড প্রজাতির পেঁপে গাছ যেটি ম্যাক্সিমাম 4 থেকে 5 ফিট হাইট হতে পারে এবং একটা গাছে 1 মণ করেও যদি ফলন হয়, অনেক বেশি ফলন হয়। আপনি ইউটিউব কেন, যে কোনো জায়গা থেকে রিসার্চ করা তথ্য নিতে পারেন, যে কোনো জায়গাতে দেখতে পারেন প্রোডাকশন কেমন আছে। আমাদের এই পশ্চিমবঙ্গে এমন অনেক খামার রয়েছে যেখানে এরকম পেঁপে গাছের চাষ হচ্ছে। বাংলাদেশেও তো এমন গাছের সংখ্যা প্রচুর রয়েছে। তো একটি গাছেতে যদি 1 মণ করে আপনি পেঁপের প্রোডাকশন ধরেন এবং 50টা যদি আপনার ড্রামে চাষ হয়, তাহলে 2000 কেজি প্রোডাকশন আপনি পাবেন একটা সিজনে বা একটা বছরে। আপনি হোলসেল মার্কেটে 30 টাকা করে বিক্রি করে দিন, 60,000 টাকা ইনকাম তো পাবেন, যেটা একটা অবসর সময়ে পড়ে থাকা জায়গায় আপনি এই চাষটা করে করতে পারছেন। হ্যাঁ, একটুও সময় দিতে হয় না তা নয়, আপনার এতে ইনকাম আছে, মানে প্রত্যেক দিনে 1 ঘন্টা সময় দিন, পার্ট টাইম সময় দিন, শুধু পরিচর্যা বা যখন ফলন তোলার সময় হবে তখন ফলন তুলে মার্কেটে পাঠানো, এইটুকুই তো কাজ আপনার। এইগুলো কিন্তু একটা সাইড ইনকামের রাস্তা যেগুলো আপনাকে এগ্রিকালচার এনে দিতে পারে। আপনি যদি ফুল টাইম কৃষক হন, এগুলোকে নিয়ে কমার্শিয়াল চাষ করতে চান, তাহলে আপনি 1 বিঘা 2 বিঘা জমিতে চাষ করবেন, সেখানে লাখ লাখ টাকা ইনকাম হবে। তো কম স্পেসেও কিন্তু এই কমার্শিয়াল এগ্রিকালচারগুলো আপনি করতে পারেন। আশা করি এই 5টি কনসেপ্ট আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে কম স্পেসেও একটা আর্নিং সোর্স বানাতে পারা যায়। আজকের ভিডিও এখানেই শেষ করি বন্ধু। পরের ভিডিওতে এইরকমই ইউনিক কনসেপ্ট আপনাদের সামনে তুলে আনবো। তার জন্য চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, যাতে সমস্ত তথ্য আপনারাও পান এবং আমরাও একটু সাহস, একটু উৎসাহ পাই এই ধরনের কনসেপ্ট নিয়ে ভিডিও বানাতে। ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধু।